সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আপনাদের সামনে রিলেটিভ প্রোনাউনের দ্বিতীয় অংশটি নিয়ে আসলাম। তো এখানে যে রিলেটিভ প্রোনাউনের যে রুলসটা সেটা হলো অস্পষ্টতা দূর করতে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ পাশাপাশি বসে। অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক হলে রিলেটিভ প্রোনাউন হিসেবে সাধারণত হু বসে, তবে হু না থাকলে কিছু কিছু ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা যায়। তো এখানে একটা প্রশ্ন আছে যে 26তম বিসিএস এট ইউ ফুড এবং ব্যাংকে এই প্রশ্নটা আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এ, দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ। অপশান বি, দ্য ম্যান স্টোল মাই ব্যাগ হু ইজ টল। অপশান সি, দ্য ম্যান স্টোল মাই ব্যাগ হু ওয়াজ টল। অপশান ডি, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। এখানে বলা হয়েছে যে যদি রিলেটিভ প্রোনাউনে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয়, হু বসে। তো দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, এখানে এই প্রশ্নের উত্তরটা অ্যান্টিসিডেন্ট হিসাবে পাশাপাশি বসছে এখানে হু স্টল, তাই এটা হলো সঠিক উত্তর। তো দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হলো 10ম বিসিএসে মিনিস্ট্রি মন্ত্রণালয়ে এডিতে আসা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। Option A, the man that said that was a fool. Option B, the man whom said that was a fool. The man who said that was a fool. The man who said that was a fool. এখানে অপশন সিটা হলো সঠিক উত্তর, দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ আ ফুল। তো এখানে একটা আমাদের নিয়ম আছে, বেসিক নিয়ম, সেটা হলো যে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব সাধারণত তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট নাউন বা প্রোনাউনের নাম্বার ও পার্সন অনুসারে বসে। যেমন ইট ইজ ইউ হু আর টু ব্লেম, এখানে রিলেটিভ প্রোনাউনটা হলো হু, এর অ্যান্টিসিডেন্ট ইউর হিসাবে এখানে আর বসেছে। তো আমরা পরবর্তী পেজে দেখি যে আসলে আরও কিছু নিয়মগুলো আছে। সেখানে হলো গ্যাপ এর পরে ভার্ব থাকলে এবং গ্যাপ এর পূর্বে ব্যক্তি থাকলে গ্যাপে হু বসে, কিন্তু গ্যাপ এর পূর্বে বস্তু থাকলে বা প্রাণী থাকলে গ্যাপে হুইচ বা দ্যাট বসে। ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন কখনো ভার্বের সাবজেক্ট হলে তা অবশ্যই হু হবে। এখানে যে 24তম বিসিএস প্রিলিতে আসা যে প্রশ্নটা সেটা হলো টেল মি ড্যাশ দ্যাট। অপশান এ হুম টোল্ড ইউ, অপশান বি দ্যাট টোল্ড ইউ, অপশান সি হু টোল্ড ইউ, অপশান ডি টোল্ড ইউ। তো এখানে ব্যক্তিবাচক হওয়ার কারণে হু টোল্ড ইউ হলো সঠিক উত্তর। তারপরে হলো গ্যাপের পরে ভার্ব থাকলে এবং গ্যাপের পূর্বে কোনো পার্সন না থাকলে গ্যাপে হু এবার বসে। গিভ দ্য ক্লথস টু ড্যাশ নিডস দ্যাম। অপশান এ হু, অপশান বি হুম, অপশান সি হু এবার, অপশান ডি হোম এবার। তাই এখানে সঠিক উত্তর হলো হু এবার। বলছে যে গ্যাপের পরে যদি ভার্ব থাকে এবং গ্যাপের পূর্বে যদি কোনো পার্সন যদি না থাকে, তো গ্যাপের পূর্বে ক্লথ আছে, এটা কোনো পার্সন না, তাই এখানে হু এবার বসেছে। আমরা পরবর্তী যে নিয়মটি আছে সেটা দেখি যে নাউন যদি পসেশন বা নিজের সত্ত্ব অধিকারী বোঝায় বা কানেকশন বা সম্বন্ধ বোঝায় তবে তার পূর্বে হুজ বসে। এখানে হুজ বাংলা অর্থে র অথবা এর এই কথাটি প্রকাশ করে। এক্সাম্পল যেটা 22তম বিসিএস প্রিলিমিনারিতে আসছিল, দ্য চিলড্রেন স্টাডিড ইন দ্য ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ ওয়ার নেভার ওপেন্ড। এর অপশন হলো অপশান এতে আছে দ্যাট, বিতে আছে হুইচ, সিতে আছে হোয়ার এবং ডিতে আছে হুজ। তাই সঠিক উত্তর হলো হুজ, এখানে সম্বন্ধ বোঝানো হয়েছে। তো রিলেটিভ প্রোনাউনের আমরা যেই পরবর্তী যেই পেজটা সর্বশেষ যে পেজটা এটাতে দেখি যে আসলে আর কি কি এক্সাম্পল আছে। এখানে 15তম বিসিএস উপজেলা মহিলা শিশু বিষয় কর্মকর্তা যে প্রশ্নটা আছে, মাই আঙ্কেল হ্যাজ 3 sons ড্যাশ ওয়ার্ক ইন দ্য সাম অফিস। অপশান এ দে অল, অপশান বি অল অফ হুম, অপশান সি হু অল, অপশান ডি নান। এর সঠিক উত্তর হলো অল অফ হুম। এখানে একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা দেখতেছি আরেকটা এক্সাম্পল পরে আমরা। মাই আঙ্কেল হ্যাজ 3 sons, অপশান ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস। অপশান এ আছে অল অফ দেম, অপশান বি আছে হু অল, অপশান সিতে আছে দে অল, অপশান ডিতে আছে অল অফ হুম।
হুম, তাই এর উত্তর হলো অল অফ দেম। তো এখন আমরা দেখি এখানে অল অফ হুম কেন বসছে আর এখানে অল অফ দেম কেন বসছে, একই প্রশ্নে। প্রশ্নটা হলো যে প্রথম সেন্টেন্সে যেহেতু কমা আছে তাই রিলেটিভ প্রনাউন বসেছে, তাই প্রথম সেন্টেন্সে অল অফ হুম যেটা এটা হলো একটা রিলেটিভ প্রনাউন, কারণ এখানে যে প্রথম সেন্টেন্সে এই যে দেখেন এখানে কমা আছে, তাই এখানে অল অফ হুম এটা হলো একটা রিলেটিভ প্রনাউন। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে যে এখানে কিন্তু ফুল স্টপ আছে, এই ফুল স্টপের কারণে এখানে আমরা দ্বিতীয় বাক্যে ফুল স্টপ আছে বিধায় রিলেটিভ প্রনাউন এখানে বসেনি। তো আমাদের কিছু এক্সাম্পল আছে এখানে। 25তম বিসিএস প্রিলিমিনারিতে আসা এক্সাম্পলটা হলো আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ ল্যান্ড মি। অপশান এতে আছে দ্যাট, অপশান বি হোম, অপশান সিতে আছে হুজ, অপশান ডিতে আছে হোয়াট। এর সঠিক উত্তর হলো দ্যাট। বই হলো একটা বস্তুবাচক, তাই দ্যাট। প্রাইমারিতে আসা একটা প্রশ্ন আছে ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু। এখানে ড্যাশের আগে পার্সন, ড্যাশের পরেও পার্সন, তাই অপশান এতে আছে হু, অপশান বিতে আছে হুম, অপশান সিতে আছে হুইচ, অপশান ডিতে আছে দ্যাট, তাই এর সঠিক উত্তর হলো হুম। যে ইট ইজ আই এ ছিলাম আমি, হুম যাকে হি ওয়ান্টেড টু সিং টু, যাকে সে গান গাইতে গান গাওয়াতে চেয়েছিল। তো যে প্রশ্নটা রূপালী ব্যাংক সিনিয়র অফিসার 2010-এ আসা একটা প্রশ্ন আছে আই মেট আ পারসন ড্যাশ আই নেভার স আর্লিয়ার। এখানে অপশান এতে আছে হু, অপশান ডিতে আছে দ্যাট, অপশান সিতে আছে হুম, অপশান ডিতে আছে হুইচ, অপশান ইতে আছে হুজ। এর আগেও পারসন পরেও পারসন, তাই এর সঠিক উত্তর হবে হুম। এটা রূপালী ব্যাংক সিনিয়র অফিসারে আসা। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনের, আশা করি আপনাদের কাছে রিলেটিভ প্রনাউনের এই সর্বশেষ অংশটা আপনাদের কাছে ভালো লাগছে। আশা করি এটা খুব ভালো করে নোট করে পড়াশোনা করবেন, তো আপনাদের পরবর্তী এক্সামগুলো অনেক ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।